আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিমা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম ওয়া আওলাদে রাসূল বাবা মুজিবুল বাশার মাঝভান্ডারী। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম ইয়া আওলাদে রাসূল হাসাইন হুসাইন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আমি আনিসুর রহমান ভান্ডারী আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বরাবরের মতো ভিডিও আপলোড করব। আমার চিন্তা চেতনা মানুষের ভিতরে শরীয়ত মারফত হাকিকত তরিকত কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে ভিতরে অর্পণ করা যায় তা ফুটিয়ে তোলা। দুনিয়াবী মানুষ মারফতের ভ্রান্ত ধারণায় কুসংস্কারের ভিতরে অর্পিত আছে। কুসংস্কার দ্বারা তারা আমল করতেছে, যা দ্বারা তারা কোনো ফায়দা পাইতেছে না। তারা আল্লাহর নৈকট্য লাভ থেকে বিচ্যুত হইতেছে। তো সেই চিন্তা চেতনা থেকে আমি আপনাদের সামনে ভিডিও মাধ্যমে কিভাবে মারফত হাসিল করা যায় সহি শুদ্ধভাবে তাহা আপনাদের সামনে ব্যক্ত করব ধাপে ধাপে। তো আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সম্ভব হলে আমার কথাগুলোর ভুল ভ্রান্তি ধারণা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের বিষয়বস্তু হচ্ছে মারফত নয়, দুনিয়াতে সুখ ও শান্তি কতটুকু আছে বা কি আছে, দুনিয়াতে কি রাখছে। তো আশেকান জাকেরান সকলের উদ্দেশ্যে বলা, সমস্ত কিছুর দুইটি দিক দেওয়া হয়েছে। সাপোজ মনে করেন হা শব্দ যেমন দেওয়া হয়েছে, তার বিপরীতে না শব্দ দেওয়া হয়েছে। যদি আকাশ শব্দ দেওয়া হয়ে থাকে তাহলে পাতাল শব্দ দেওয়া হয়েছে। যদি মাটি শব্দ দেওয়া থাকে তাহলে জল শব্দ দেওয়া হয়েছে। তেমনি ভাবে আকাশ বাতাস তরুলতা দুটি করে নাম, জীব জন্তু পশু পাখালি এরকম নাম। তেমনি ভাবে নাম সুখ শান্তি বা সুখ দুঃখ। তো চলেন আজকে আমরা দেখি সুখটা কোথায় আছে, দুঃখটা কোথায় আছে। তো প্রথমে আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালামের অনুপ্রেরণার কারণে গন্ধম ফল খান একে অপরে, তাদের পোশাক শরীর থেকে খসে পড়ে। তখন তাৎক্ষণিক তারা লজ্জাস্থান আবৃত করার জন্য গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান আবৃত করে। পরক্ষণে আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ তাআলা সরাসরি বলেন যে তোমরা পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে চলে যাও, তোমাদের মাঝে আমার নিদর্শন কিতাব আসবে, সে মোতাবেক চলবে এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। দেখেন আপনার বাড়ির আশেপাশে যদি শত্রুর অভাব থাকে, শত্রুয়ে ভরা থাকে, তাহলে আপনি কি শান্তিতে সুখে থাকতে পারবেন দুনিয়াতে? না প্রতিনিয়তই আপনি দুঃখের কষ্টের অশান্তির মাঝে বিরাজ করবেন। তো আমরা পৃথিবীর অধিকাংশ মানুষ সুখকে খুঁজি দুনিয়াতে। তো মনে রাখবেন দুনিয়াতে সুখ বলতে কোনো কিছু আল্লাহ তাআলা দেয় নাই, দিয়ে রাখছে শুধু মোহ। যে মোহর ঘরে আমরা দুনিয়াতে বিচরণ করতেছি। সুখ শুধু দেওয়া হয়েছে পরপারে। আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়াতে আমার নিদর্শন অনুকরণ করবে, আমাকে মানবে, ইবাদত করবে, তারা অবশ্যই সফল কাম হবে।
আর সফল কাম তারাই হবে যারা বেহেশত লাভ করবে বা আল্লাহর সান্নিধ্য লাভ করবে, তারাই শুধু সফল কাম। আর সফল কাম হওয়া ব্যক্তিরাই সুখে থাকে। আল্লাহ তাআলা এটাও বলছে বেহেশত হচ্ছে চির সুখের জায়গা। তো আশেকান ও জাকেরান ভাইরা, সুখ দুনিয়াতে নাই। সুখের মোহ দেওয়া প্রতিনিয়ত আপনি যদি আজকে বড়লোক হন, আরেকটু বড়লোক হওয়ার প্যারা আপনার ভিতরে কাজ করে। যদি দুনিয়াতে জমি 10 পাহির জমি জায়গার মালিক হন, তাহলে 20 পাহির দরকার, 20 পাহি হইলে 100 পাহির দরকার। সুখ নাই, কারো সন্তান নাই, কারো পিতা মাতা নাই, কারো অর্থ আছে কিন্তু শান্তি নাই, স্ত্রী ভালো না, সন্তান ভালো না, কারো দুনিয়াতে সম্পদ নাই কিন্তু সন্তানাদি আছে, সে সম্পদের জন্য দুঃখে আছে। সে দুঃখ কষ্ট লাঘব করার জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার মুমিন বান্দাদের সন্নিকটে যাও, তাদের অনুসরণ করো, অনুকরণ করো, তাদের আনুগত্য করো। তো মুমিন বান্দা কারা? আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে আমার বিশেষ রহমত প্রাপ্ত বান্দা আছে। বিশেষ রহমত প্রাপ্ত বান্দা কারা? বিশেষ রহমত প্রাপ্ত বান্দা হচ্ছে নবী, রাসূল, ওলি, আউলিয়া, তাবেঈন, আনসার, মুহাজির এবং সাহাবীগণ। তারাই হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রাপ্ত। এর মাঝে আবার গণ্য আছে যারা দরবেশ, তারাও। আল্লাহ তাআলা দুইভাবে তার বন্ধুদের সিলেক্ট করছেন, এক হলো জাহিরি, এক হলো বাতেনি। বাতেনি হচ্ছে গোপন এবং জাহির হচ্ছে প্রকাশ। আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে কাউকে প্রকাশ করে রাখছেন, কাউকে গোপন করে রাখছেন। গোপন করে রাখছেন এর কারণ সে আল্লাহ তাআলা ভালো জানে, এর দ্বারা শুধু আল্লাহ তাআলার সাথে আলিঙ্গন চলতেছে। আর যাদের প্রকাশ্য করে রাখছে তাদেরকে মুসলমানের সঠিক পথ অনুসরণ করানোর জন্য, তাদের আলোর দিশারি দেখানোর জন্য তাদেরকে প্রকাশ করে রাখছে। তো আশেকান জাকেরান, এই দুনিয়াতে ভাই শান্তি নাই, সুখ নাই। সুখ শুধু পরপারে আছে, মাওলার কাছে আছে। যে ব্যক্তি সর্বদা সকাল শুরু হয় মাওলার মহাব্বত দিয়া, মাওলার আকাঙ্ক্ষা দিয়া, সন্ধ্যা হয় মাওলার আকাঙ্ক্ষা দিয়া, তার দিনটা কতই না সুন্দর হয়। সর্বদা কল্পনা করে বেহেশতে আল্লাহর আলিঙ্গনে থাকবে, বেহেশতের মাঝে আল্লাহর সাথে সাক্ষাতে থাকবে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে তার পরবর্তী জীবন যাপন করবে। অনেকে বলে, মারফতে ভাই বুজুর্গ বলে, আল্লাহ যে হালতে রাখে পরে পরবর্তীকালে সেই হালতেই আমি রাজি। এই যে রাজি হওয়া, এই যে সুখ হওয়া, সেই সুখটি হলো মূল সুখ। এই দুনিয়াতে সুখ রাখে নাই, সুখের মোহ রাখছে। মোহর পিছে আপনি দৌড়াইবেন কিন্তু সুখ খুঁজে পাবেন না। তো আজকে আমরা ধাপে ধাপে কথা, বেশি বড় করব না ভিডিওটি, সবাই সময়ের অভাব। তো মারফতি লাইনে যারা আছেন তারা অবশ্যই ধৈর্যশীল। কথাগুলো শুনলে হয়তো মারফতের কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারবেন। প্রথমত মারফত হাসিল করতে হলে পূর্ণাঙ্গ শরীয়ত মানতে হবে। যে ব্যক্তি পূর্ণাঙ্গ শরীয়তের ভিতরে থাকবে সে অবশ্যই মারিফতের স্বাদ পাবে। আমার বাবা মুজিবুল বাশার মাইজভান্ডারি বলেন, যে শরীয়ত মানে না, শরীয়ত পালন করে না, হাকিকত পালন করে না, তরিকত পালন করে না, সে মারফতের ক জানে না। তো মারফতের ক জানে না, মারফতের কোনো স্বাদিত পায় না।
অনেক লোক আছে যারা মারফত করে, পীর ধরার পরে তাদের ভিতরে ভাব আসে মারফতে, কিন্তু নামাজের দ্বার ধারে না, দিনের দ্বার ধারে না, চোখের হেফাজত করে না, শরীরের হেফাজত করে না, ভাষার হেফাজত করে না, জবানের হেফাজত করে না, তারা মারফতের জানে না। শরীয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43 বছর মারফতে থাকার পর শরীয়তকে প্রতিষ্ঠা করছেন 23 বছর জিন্দেগিতে। এই শরীয়ত আনতে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে মারফতের মাঝে। অবশ্যই মারফত থেকে শরীয়ত অতি মূল্যবান। শরীয়ত না মানলে, শরীয়তের ধারে কাছে না গেলে ওই ব্যক্তি মারফতের কিরণও পাবে না। তো যারাই আপনারা দেখবেন যেসব মুর্শিদ, যেসব পীর পয়গাম্বর তাদের অনুকরণ করবেন, তারা দেখবেন সকলেই নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে। আমরা যাই তাদের হাতে হাত রাখি, বায়াত হই, আসার পরে আর নামাজ, রোজা, হজ জাগাতে কোনো বালাই করি না, তাদের নসিহত মানি না। দোষ পরে কার? পীরের। অমুক পীর ভালো না, তুমুক পীর ভালো না। সকল পীরই ভালো। যে পীর বলে শরীয়ত মানো, শরীয়তকে আঁকড়িয়ে ধরো, তবেই মারফতের স্বাদ পাবে। যদি মারফতের স্বাদ পাও, প্রত্যেকটা কথার হাকিকত বুঝতে পারবে। হাকিকত যদি বুঝতে পারো, তবে চলার তরিকা পাবে। কি পন্থায় চলতে পারবে তুমি, সেইটা হচ্ছে তরিকা। তো আমরা আজকে হাকিকত তরিকত নিয়ে কথা বলবো না, মারফতের কিছু সংখ্যক কথা নিয়ে কথা বলবো। শরীয়ত যদি পরিপূর্ণ মানেন, তবে মারফতের দিশা পাবেন। নামাজ নাই তো আপনি মারফতে পাবেন না। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, একমাত্র সাক্ষাতের পন্থা হচ্ছে নামাজ। সেজদারত অবস্থায় যতক্ষণ বান্দা থাকে, ততক্ষণ আল্লাহ তাআলার অতি নিকটে থাকে, তার সাথে সাক্ষাৎ করে, তার সাথে কথা বলে। এর চেয়ে মারফত আপনি কোথায় বেশি পাবেন? অনেক, আমার জিন্দেগিতে অনেক মুরিদ দেখছি বলে, আমরা যারা বায়াত হয়েছি আমাদের নামাজ রোজা দরকার নাই, অতি উৎসাহে কথা বলে। আসলে তারা শরীয়তকে মানার অলসতা ভিতরে জাগে। তারা শর্টকাট বেহেশতে যাইতে চায়, শর্টকাট মাওলা দিতে যেতে চায়। তারা ভাবে যে নামাজ না পড়লেও বোধ হয়, শরীয়ত না মানলেও বোধ হয় মারফতের টানে আপনার আহলে বায়াতের হাতে এই হাত রাখলে, বায়াত হইলেই বোধ হয় তারা সফলকামী হয়ে গেল। আপনার পীর কি কখনো বলছে নামাজ পড়েন না বাবা, নামাজ পড়েন না, আমি আপনার দায়ভার নিলাম? কাল কিয়ামতের ময়দানে কি আপনাকে স্বীকার করবে আপনার পীর যে আপনি নামাজ পড়েন নাই, আপনার জন্য সাফায়াতের ব্যবস্থা করে দিচ্ছি? কখনোই বলবে না। আরে আপনাকে তো চিনবেই না তখন, কারণ তার কথা আপনি মানেন নাই, আপনাকে স্বীকারই করবে না। আপনি যদি বলেন, আপনি যদি অনুরাগী হন পীরের, আপনাকে দেখার পর কিয়ামতের ময়দানে কতটুক লজ্জান্বিত হবে আপনার পীর, একবার চিন্তা করে দেখছেন? যে আমার কুলাঙ্গার মুরিদ আসছে, এই কুলাঙ্গার মুরিদ আসছে, এই কুলাঙ্গার মুরিদকে নিয়ে আমি কিভাবে সাফায়াত করব? তার মাথাটা কতটা হেট হবে? এই দরদ কি কখনো ভিতরে আনছেন? আনেন নাই, আনেন নাই। আবার অনেক মুরিদ আশেকান জাকেরান উঠতে বসতে খাইতে সমস্ত কাজ করার আগে আল্লাহর নাম নেয় না, নেয় পীরের নাম। পীরের নাম নিয়ে বাহির বাড়ি থেকে বের হয়, পীরের নাম নিয়ে কোনো কাজ শুরু করে,
এটা কি আপনার পীর বইলা দিছে? যদি বইলা দিয়া থাকে তাহলে আপনি করেন, আর যদি না বইলা থাকে অতি উৎসাহী হইয়া আপনি মারফত হাসিল করতে যাইয়া রবকে ব্যতীত আপনি রবের থেকে বেশি প্রাধান্য অন্য কাউকে দিবেন, এটা আল্লাহ বরদাস্ত করবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে, তার প্রিয় বস্তু কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে। কেন? যাতে আল্লাহর থেকে প্রিয় কেউ তার অন্তরে না থাকে। ওই আমার বান্দা আমাকে ব্যতীত যাকে ভালোবাসে তাকে কুরবানি দিতে পারে কিনা তার পরীক্ষা নেওয়ার জন্যই ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেয়। মতান্তরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে যখন হারিয়ে ফেলে, তাওয়াক্কুল করছিল কার উপরে? তাওয়াক্কুল করছিল তার আরেক ছেলের উপরে, লাবী তার নাম। তার বড় ছেলে লাবীর হাতে অর্পণ করে দেয় ইউসুফ আলাইহিস সালামকে বকরি চড়ানোর যাওয়ার জন্য একদিন, যে লাবী তোমার হাতে আমি অর্পণ করে দিলাম আমার সন্তানকে। সন্তান আর ফিরে আসে নাই, কারণ তাওয়াক্কুল করছে তার ছেলের উপরে, আল্লাহর উপরে না। সেই স্বরূপ তার সন্তান তার কাছ থেকে দূরে চলে গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর সে বেলায়েতের অধিকারী বিদায় তার বিরহে কাঁদতেছে বয়োজ্যেষ্ঠ অবস্থায় চলে গেছে, 40 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন ফেরেশতা আসছে যে হে ইয়াকুব, এক দিলের ভিতরে আল্লাহ বলছে 2 জনকে প্রাধান্য দেওয়া যায় না, তোমার একজনকে কুরবানি করতে হবে, তবেই ইউসুফের সাথে তোমার এই বিরহ বিচ্ছেদের সমাপ্তি ঘটবে। যখন এই মারিফত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে, তাৎক্ষণিক অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, ক্ষমা চাইছে যে আপনার থেকে বেশি প্রাধান্য দেওয়া, ইউসুফকে দেওয়া আমার উচিত হয় নাই। পরবর্তীতে তাদের মিলন হয়েছে। তো আশেকান জাকেরান ভাইরা আমার, এই কথা থেকে আমরা মারফত কি পাই? মারফতে পাই এই কালবের ভিতরে এক সত্তাকে রাখতে হবে, আয়না স্বরূপ আপনার আপন পীরকে রাখতে পারে, আয়না স্বরূপ। কিন্তু আপনি রবকেও রাখবেন আবার পীরকেও রাখবেন, এ হয় না। আমরা এই জায়গায় গুলাইয়া ফেলি। আমার কথাগুলো ভুল বুঝবেন না, বুঝার চেষ্টা করবেন। আমরা এই জায়গাটা গুলাইয়া ফেলি। পীর জামানার বেলায়েতের অধিকারী। বর্তমান জামানার যদি পীর থাকে আপনার, সেই পীর বেলায়েতের অধিকারী, ইসলাম প্রচার করার জন্য আসছে, ইসলামের দ্বারবাহক সে, তার সন্নিকটে যেতে হবে, তার অনুগত করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু ইশক মাওলার জন্য রাখতে হবে, ইশক আপনার পীরের জন্য রাখতে হবে, তবে তার ভিন্ন পন্থা। এককে প্রমাণ করতে হলে এক লাগে, নয়তো বুঝবেন কেমনে এটা এক। 2কে প্রমাণ করতে হলে 2 লাগে না, একই লাগে। 1-এর পরে 2 অটোমেটিক আসে। আল্লাহ এক, অদ্বিতীয়। এই আল্লাহকে প্রমাণ করতে গেলে একই যথেষ্ট, 2 লাগে না। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আশেকান জাকেরান, আমরা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখব, আমার কথার বিদ্রূপ মন্তব্য না দিয়ে অন্তর থেকে, কালবের ঘর থেকে চোখ বন্ধ করে কথাগুলো শুনুন। দেখুন,
মাওলার সাথে কিভাবে আলিঙ্গন করা যায়, মাওলার কাছে নৈকট্য পাওয়া যায়। হ্যাঁ, নৈকট্য পাওয়ার পন্থা হচ্ছে আপনার আপন মুর্শিদ। আপন মুর্শিদ যা নসিহত করবে তা অক্ষরে অক্ষরে পালন করা। এবং আপনার মুর্শিদ প্রথমে শরীয়তকে প্রাধান্য দেবে। আমার বাবা মুজিবুল বাশার মাঝভান্ডারী শরীয়তকে প্রাধান্য দিতেছে। শরীয়ত পরিপূর্ণভাবে মানতে পারলে তবেই মারফতের দিশারি পাবে। আজ শুক্রবার, রমজানের শেষ শুক্রবার, কালকে ঈদ। আমরা দেশবাসীর জন্য দোয়া করব, সমস্ত আশেকান জাকারিনের জন্য দোয়া করব, পিতা মাতার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, শত্রুর জন্য দোয়া করব। আমি এই বলে আমার বয়ান আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও অবশ্যই অতি তাড়াতাড়ি আপলোড হবে। আমার কথাগুলো হয়তো আমি বুঝাইতে পারি নাই, আমি মূর্খ নাদান ব্যক্তি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমার বয়ান প্রথম, আমাকে সময় দিন, আমার মনের ব্যক্তগুলো আমি আস্তে আস্তে প্রকাশ করব। আমার কোনো দুনিয়াবি লোভ লালসা নাই। এই ভিডিওর মাধ্যমে শুধু জাতির ধর্ম থেকে উঠে আসা, স্বধর্ম পালন করা থেকে উঠে আসা, সঠিক ধর্ম পালন করেন। বাপ দাদা, তার দাদা কিভাবে ধর্ম পালন করছে সেই সব কথা বাদ দেন। সঠিক ধর্ম পালন কিভাবে করতে হবে, সঠিক মারফত কিভাবে পালন করতে হবে, সে পন্থা ফুটিয়ে তুলতে হবে। সেই পন্থা জানানোর জন্য আপনাদের কাছে আসা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।